সম্মানীয় দর্শক বন্ধুগণ, এসআইআর নিয়ে বিরাট নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআরে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য যে 11টি নথির কথা বলা হয়েছিল, সেই 11টি নথির সঙ্গে এবার 12তম নথি হিসাবে আধারকে যোগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরকমই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। তাহলে কি এবার শুধুমাত্র আধার দিয়েই প্রত্যেকেই নিজেদের নাম এসআইআরের তালিকায় তুলতে পারবেন? সম্পূর্ণ আপডেট আপনাদের এই ভিডিওতে দেব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। দেখুন, এই মুহূর্তে এসআইআর বিহারে সম্পন্ন হয়েছে এবং এরপর বিহারে এসআইআরের তালিকা প্রকাশিত হয়েছে। তবে তার মধ্যেই সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল, সেই মামলা প্রসঙ্গে যে নতুন আপডেট, সেই নিয়ে একটি সংবাদ প্রতিবেদনে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে আপনারা দেখুন। এসআইআর শীর্ষ কোর্টের নির্দেশ, দ্বাদশ নথি আধারই। কি বলা হচ্ছে দেখুন। আধার নিয়ে কার্যত মুখ পুরল নির্বাচন কমিশনের। বিহারের ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনে নির্বাচন কমিশন প্রথম থেকেই আধারকে ভোটার তালিকায় নাম তোলার প্রামাণ্য নথি হিসাবে গ্রহণের বিরুদ্ধে ছিল। কোন কোন নথি জমা দেওয়া যাবে তার উদাহরণ হিসেবে 11টি নথির তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তাতে আধার ছিল না। আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে এই নথির তালিকায় দ্বাদশ নথি হিসাবে আধার বিবেচনা করতে হবে। আধারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের প্রধান যুক্তি হল আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়। আজ বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ পরিমার্জনের জন্য যে 11টি নথির তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে পাসপোর্ট ও জন্মের শংসাপত্র ছাড়া কোনোটাই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। মামলাকারীরাও বলেছেন আধার নাগরিকত্বের প্রমাণ নয়। আইন অনুযায়ীও আধার নাগরিকত্বের প্রমাণ নয়। তাহলে কেন আপনারা আধারকে নথির তালিকায় রাখতে পারছেন না? আদালত বারবার আপনাদের আধার বিবেচনা করতে বলেছে, আপনারা কেন করছেন না? বিহারে এসআইআরে নির্বাচন কমিশন ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। গত 10 জুলাই সুপ্রিম কোর্ট প্রথম নির্বাচন কমিশনকে আধার বিবেচনা করতে বলেছিল। তারপর 14ই আগস্ট ফের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় বিহারে এসআইআরে আধারকে পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসাবে গ্রহণ করতে হবে। এরপরে অভিযোগ ওঠে নির্বাচন কমিশন আধার গ্রহণ করছে না। গত 22 আগস্ট সুপ্রিম কোর্ট ফের নির্দেশ দেয় যারা খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তাদের কেউ নাম তোলার আর্জি জানালে আবেদনপত্রের সঙ্গে প্রামাণ্য নথি হিসাবে আধার জমা দেওয়া যাবে। আজ সুপ্রিম কোর্টে বিহারের প্রধান বিরোধী দল আরজেডির হয়ে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ তোলেন, সুপ্রিম কোর্টের একের পর এক নির্দেশ সত্ত্বেও বিএলও বা বুথ স্তরের অফিসাররা আধার গ্রহণ করতে রাজি হচ্ছেন না। যারা আধার জমা নিচ্ছেন তাদের শোকজ করা হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের প্রক্রিয়া শুরু হচ্ছে। নির্বাচন কমিশন এ নিয়ে কোনো নির্দেশিকা জারি করেনি। নির্বাচন কমিশন আদালত অবমাননা করেছে। নির্বাচন কমিশনের বক্তব্য ছিল ইতিমধ্যেই আধার গ্রহণ করা হবে বলে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। সিব্বল অভিযোগ তোলেন, কোনো নির্দেশিকা জারি করা হয়নি। সুপ্রিম কোর্ট কমিশনকে আজই এ বিষয়ে নির্দেশ জারি করতে বলেছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশকেও প্রচার করতে বলা হয়েছে। বিচারপতি সূর্যকান্ত বলেন, কমিশন আধার জমা নিয়ে নিজের মতো তা যাচাই করে নিতে পারে। বিচারপতি বাগচি বলেন, জনপ্রতিনিধিত্ব আইনে আধার কার্ডকে বাসস্থানের প্রমাণ হিসাবে মেনে নেওয়া হয়েছে। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ বেপরোয়াভাবে অমান্য করার জন্য নির্বাচন কমিশনের লজ্জা হওয়া উচিত। ভোটারদের নাম নথিভুক্তি করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বাধা তৈরি করছে। মুখ্য নির্বাচন কমিশনারকে ইতিহাস ক্ষমা করবে না। তৃণমূল কংগ্রেস বিবৃতিতে বলছে,
দেশের গণতন্ত্রকে বিজেপির নিজস্ব খেলার মাঠে পরিণত করে ফেলা হচ্ছে। কিন্তু আজ সুপ্রিম কোর্ট এই ছক ধরে ফেলেছে, আধারকে পরিচয়ের প্রমাণ হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করেছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে, আধার শুধুমাত্র পরিচয়ের প্রমাণ হিসাবেই নির্বাচন কমিশন গ্রহণ করবে, নাগরিকত্বের প্রমাণ হিসাবে নয়। নির্বাচন কমিশনের আধিকারিকরা সেই আধার আসল না নকল তা যাচাই করতে পারবেন, যেমন অন্য 11টি নথির ক্ষেত্রে তারা করে থাকেন। এ বিষয়ে নির্বাচন কমিশন বিহারের আধিকারিকদের নির্দেশ জারি করবে। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে 1 সেপ্টেম্বরের নির্দিষ্ট সময়ের পরেও আবেদন জমা দেওয়া যাবে। 15ই সেপ্টেম্বর ফের শুনানি। তাহলে বুঝতে পারছেন, 11টি যে নথির কথা ইতিপূর্বে নির্বাচন কমিশন বলেছিল, এবার 12তম নথি হিসাবে আধারকে যোগ করা হবে। তবে আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে না, বাসস্থানের প্রমাণ হিসাবে গ্রহণ করা হচ্ছে।